সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় কোস্টগার্ড বেজ মোংলা ও নলিয়ান আউটপোস্টের একটি যৌথ দল জিম্মি উদ্ধারে বুধবার ৮ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান চালায়। অভিযানে মুক্তিপণের দাবিতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর গোপন আস্তানা থেকে মুক্ত করে। এই সময় উদ্ধার করা হয় জেলেদের ১৬টি নৌকা। কোস্টগার্ডের অভিযান চলাকালে বনদস্যুরা ফাঁকা গুলি ছুটতে ছুটতে দ্রুত গহীন বনের ভিতর পালিয়ে যায়। কাঁকড়া ও মাছ ধরতে যাওয়া নারীসহ ৩৩ জেলে বনদস্যুদের অস্ত্রের মুখে জিম্মি হওয়ার পর শ্বাসরুদ্ধকর কয়েকটি ঘন্টা আতঙ্কের মধ্যে কাটিয়েছেন। 10টার দিকে প্রবেশ করি মাছ কাঁকড়া ধরার জন্য। এরপরে আমাদেরকে আটকাই খালের ভিতরে রাখে এবং মুক্তিপণ দাবি করে 10,000 টাকা। আমরা কত কোস্টগার্ড কি যা আসুক দেখি দেওয়া হয় ঘরটা পরিবার শিখতে পরে দেখি আমরা বাইরে বেরোছি কোস্টগার্ডের ভোট দিয়েছে বলে এরাই থেকে আমাকে উদ্ধার করেছে। বনদস্যুদের হামলা ও আতঙ্কে নৌকা থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন জেলে আহত হয়। কোস্টগার্ড জাহাজ BCGS সোনার বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট ইসমাম হাসান ফাহিম জানান, উদ্ধারের পর সকল জিম্মি জেলেকে কয়রা কোস্টগার্ড স্টেশনে আনা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রেখেছে। সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহৃত 6 জন নারী সদস্য সহ 33 জন জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত 9 এপ্রিল 2025 তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। গত 3 দিন সুন্দরবনের নলিয়ান ও আশপাশ এলাকায় কোস্টগার্ডের মুখোমুখি হয়েছে দুর্ধর্ষ বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা। কেউ গ্রেপ্তার না হলেও গেল সোমবার শরীফ বাহিনীর আস্তানা পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস এলাকা থেকে 2টি 1 নলা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ নৌকা উদ্ধার করা হয়। মঙ্গলবার নলিয়ান ঠাকুরবাড়ি ঘাটে শরীফ বাহিনীর শিকার করা 110 কেজি হরিণের মাংস নৌকাসহ আটক করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যু দলের 3 সদস্য পালিয়ে গেলেও মাংসসহ আটক হয় 1 জন। বাংলাদেশ কোস্টগার্ড আয়তধীন এলাকাসমূহে মৎস্যজীবীর নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে 24 ঘণ্টা ব্যাপী টহল অব্যাহত রেখেছে। কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। মুক্তিপণের দাবিতে অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। SM হাবিব, ATN বাংলা, খুলনা।